বাড়িতে যখন গুড্ডুর পছন্দ মতো কিছু আমি তৈরি করি তখন আর দেখো ওকে খাইয়ে দেওয়া লাগে না। এটা হচ্ছে তার প্রমাণ। বসে বসে ফোন দেখছে, খাচ্ছে, আবার হাত ঝেড়ে নিচ্ছে দেখো। আসলে আজ আমি বাড়িতে বানিয়েছিলাম চিকেন কাটলেট। তো চিকেন কাটলেট তৈরির জন্য দেখো আমি নিয়েছি এখানে বোনলেস চিকেন, আর দুটো ব্রেড নিয়েছি, লঙ্কা, আদা, রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজের থেকে অর্ধেক নিয়েছি। এবার এগুলো দেখো সব মিক্সিতে দিয়ে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবো। আর এটাতে আমি পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদও অ্যাড করে নিয়েছিলাম। আর জিরেটা আমি এখানে অ্যাড করিনি, কারণ আমি জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এর সাথে। তো এই যে দেখো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি তৈরি করব ব্রেড ক্রাম্বস। তার জন্য দেখো ব্রেড নিয়ে আমি টোস্টারে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো রেডি হয়ে গেছে। এটা একটু ব্রাউন করেই আমি করেছি। তারপরে দেখো এটা আমি মিক্সিতে দিয়ে দিয়ে একটা গুঁড়ো করে নিচ্ছি। তো এই যে দেখো আমার ব্রেড ক্রাম্বস কিন্তু রেডি হয়ে গেছে। আর তারপর আমি দুটো ডিম নিয়েছি, নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তারপর দেখো যে চিকেনের মিক্সারটা আমি করেছিলাম সেটাই অল্প একটু হাতে নিয়ে ডিমের মধ্যে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোটিং করে নিচ্ছি। তোমরা চাইলে একবারও করতে পারো, আবার দুবারও করতে পারো। আমি এখানে একবারই করেছি। তারপর দেখো এটা একটা শেপ দিয়ে নিচ্ছি। শেপ দিয়ে নেওয়ার পরে এটা আমি একটা প্লেটে তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে আমি এখানে দেখো সবগুলো তৈরি করে একটা প্লেটে তুলে নিয়েছি। তারপর এগুলো খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, বলতে গেলে একটু ডিপ ফ্রাই করেছি বলতে পারো। তারপর এই যে প্লেটে সবগুলো তুলে নিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও। খেতে তো বেশ দারুণ হয়েছিল। তো চলো টাটা সবাইকে।